বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। রাকিব জুয়েল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিষয়টা একটু বিস্তারিত জানাবেন যে কিভাবে বিদ্যুতায়িত হলেন এই রথযাত্রায় মানুষগুলো। জুয়েল, আমি যদি বলি, বগুড়ার সেউজগেরি এলাকায় রথযাত্রার শুরুর প্রস্তুতিকালে কিন্তু এই নির্মম এই ঘটনাটি ঘটে। সেখানে একটি বিদ্যুতের যে পোল ছিল সেইখান থেকে বিদ্যুতায়িত হওয়ার ঘটনাটি ঘটে। আর একটু সংযোজন করে দিই, আরও একজন নারীর মৃত্যুর সংবাদ কিন্তু আমরা পেয়েছি রঞ্জিতা নামে। আমি একটু কথা বলবো একেবারে ঘটনাস্থলে যিনি ছিলেন প্রত্যক্ষদর্শী অরূপ রতন। আমি একটু তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে আসলে কি ঘটেছিল সেই সময় রথযাত্রায়। আপনি ছিলেন নিশ্চয়ই, কি দেখেছেন আপনি? আজকে তো রথযাত্রা আমাদের শুরু হয়েছে বিকাল 5টায়। অতিথিরা উদ্বোধন করে সেখান থেকে চলে যাওয়ার পরেই ভক্তবৃন্দ যারা ছিল তারা দুই পাশের দড়ি নিয়ে রথযাত্রার যে দড়িটা সেটা টানা শুরু করে এবং ওই সেউজগাড়ি এলাকায় কালের বাজার নামক যে জায়গাটা আছে সেখান থেকে একটু সামনে যে আমতলা মোড়ে সেখানে হচ্ছে বৈদ্যুতিক লাইনের মেইন লাইন যেটা ছিল সেই লাইনের রথযাত্রার যে রথের যে মেইন বডিটা, সেই বডিটার উপরে হচ্ছে একটা গম্বুজের মতো ছিল। তো সেটার সাথে ওই কারেন্টের যে তারটা ছিল সেই তারের সাথে হচ্ছে মানে স্পর্শ হয়। এই স্পর্শ হওয়ার সাথে সাথে সেখানে আমরা দেখি যে একটা আগুন লাগার ঘটনা ঘটে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং তখনই আমরা দেখছি যে ওই রথের উপরে যারা ছিল, যে সকল ভক্তবৃন্দরা ছিল, তারা দিক বিদিক সেখান থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা নিচে পড়ে যায়। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন ওখানে আহত অবস্থায় বেশিরভাগই নারী ভক্ত ছিল এবং পাশাপাশি ইসকনের যারা ভক্তরা ছিল তারা সেখানে ছিল। পরবর্তীতে এখানে হাসপাতালে নিয়ে আসার পরে আমরা জানতে পেরেছি যে কয়েকজন মারা গিয়েছে এবং হতাহতের সংখ্যা অনেক বেশি। জুয়েল, আপনি শুনছিলেন যে আসলে এখন পর্যন্ত 3 জন নারী এবং 2 জন পুরুষের রথযাত্রী যারা ছিলেন তাদের মধ্যে 2 জন পুরুষের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। অর্থাৎ 5 জনের মৃত্যুর সংবাদ আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এর পাশাপাশি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতাল মিলিয়ে অন্তত 30 থেকে 40 জন মানুষ কিন্তু আহত অবস্থায় রয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন, অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। এই ছিল সবশেষে আমার কাছে রথযাত্রায় যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার খবরাখবর। নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য নিয়ে আমরা নিশ্চয়ই। রাকিব জুয়েল, অনেক ধন্যবাদ।